আজকে ক্লাসে আমরা সেকশন সম্পর্কে জানবো। তো সেকশনের নিয়ম হচ্ছে, যদি কোথাও সিঁড়ি থাকে ওই বরাবর একটা নিতে হবে। সেকশন কি? কোনো জিনিসের অর্ধছেদিত দৃশ্য, অর্থাৎ তার এটা ছেদ করলে বা এটা কাটলে আমরা কি দেখবো সেই দৃশ্য আমাদের এখানে রাখতে হবে। তো সর্বপ্রথম আমরা এখান থেকে দেখি কোথায় কোথায় সেকশন নিতে হয়। আপনাদেরকে একটা ডিজাইন দিয়েছিলাম ওয়াশা রোডে। আপনারা যদি এটা খেয়াল করেন, সেকশন সবসময় দুই জায়গা থেকে নিতে হয়। এক হচ্ছে সিঁড়ির অংশটা, সিঁড়ির অংশ থেকে আপনাকে সেকশন নিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে বিল্ডিং এর আড়াআড়িতে, এটা হচ্ছে আমাদের দেখা এখান থেকে। তাহলে আমাদের এখানে দুইটা জায়গা থেকে সেকশন নিতে হবে, একটা হচ্ছে সিঁড়ি বরাবর এবং অপরটি হচ্ছে বিল্ডিং এর আড়াআড়িতে এই আপনার এই বরাবর। প্রথম নিয়ম আমরা এখানে আপনাদের এক্স এল এন্টার, ভি এন্টার। তারপর আমরা এখান থেকে প্রথমে দেখি কোথায় কোথায় আমরা নেবো। এখানে এই পয়েন্টে আবার এক্স এল এন্টার, এইচ এন্টার। আরেকটা নিবো আমরা এরকম এরকম, অথবা এখানে ভিতরে যেটা মাঝখানে অর্ধছেদিত নিব, এটা কোনো প্রবলেম করে না কিন্তু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি দক্ষতা আপনার জীবন বদলে দিতে পারে। ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ডিজাইনিং আজ চাকরি ও ফ্রিল্যান্সিং এর সবচেয়ে চাহিদা সম্পন্ন ক্ষেত্র। আমাদের ই লার্নিং ইনস্টিটিউটে অটোকেড, স্কেচআপ, ভিরে ও লুমিয়ন শেখানো হয় প্রতিটি শিক্ষার্থীর প্রতি আলাদা যত্ন সহকারে, হাতে কলমে। আমাদের নতুন ব্যাচ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং শিক্ষার্থীরা গড়ে তুলছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। এখনই সময়ে আপনারা পদক্ষেপ নেওয়ার। আসন সীমিত, তাই আর দেরি নয়। আমাদের প্রথম 10 জন শিক্ষার্থী পেয়ে যাবেন 50% স্কলারশিপ, অর্থাৎ 50% ডিসকাউন্ট। আমাদের চলমান এই 3 মাসব্যাপী লাইভ কোর্সটিতে আপনারা পাবেন লাইভ ক্লাস এবং প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও। এর সাথে আপনারা পাবেন কিভাবে এআই এর মাধ্যমে ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনিং সেক্টর এক অভাবনীয় সম্ভাবনা তৈরি করা যায় এবং আপনার ডিজাইনটিকে সবার থেকে আলাদা, ইউনিক এবং প্রিমিয়াম করে তোলা যায়, তার সব গোপন টিপস, ট্রিক্স এবং এআই টুলসগুলো। তাই আর সময় নষ্ট না করে এখন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আমাদেরকে যোগাযোগ করুন এবং আপনার নতুন ক্যারিয়ারের যাত্রা শুরু হোক আজ থেকেই। প্রথম যেটা, সেটা আমাদের একটা না একটা আমাদের সিঁড়ির উপর থেকে নিতেই হবে। দুইটাই সেকশনে, একটা ক্রস সেকশন, একটা হরিজন্টাল সেকশন, একটা ভার্টিক্যাল সেকশন। সেকশন ওয়াই ওয়াই বা সেকশন এক্স এক্স, আমরা এটাকে এক্স সেকশন বলি না, এটাতে এক্স, এই যে এইখানেও এক্স, এই সাইডেও এক্স, এটাও ওয়াই আর নিচে ওয়াই, এটা বলতেছে এক্স এক্স এবং ওয়াই ওয়াই। যে কোনো একটা সেকশন সিঁড়ির উপর থেকে যাবে এবং অপর সেকশন যেটা আছে সেটা বিল্ডিং এর মাঝ বরাবর থেকে যাবে। যদি এই ডিজাইনটার দিকে আমরা খেয়াল করি, তাহলে দেখেন ওনারা কিন্তু এইখানে এই সেকশনটা বরাবর কাট করছে। ডিজাইনের যেখানে সিঁড়ি ছিল ওই সেকশনটা বরাবর এখানে কাট করছে। এই যে এখানে এখানে বরাবর একটা কাট করছে, সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সেস এবং সরি এক্স অ্যাক্সেস, এবং ওয়াই অ্যাক্সেস কাট করছে। যে এটা কিন্তু রাজুকের ম্যাপ, রাজুক অনুযায়ী আপনাদের দেখাচ্ছি। আর একটা হচ্ছে বিল্ডিং এর অর্ধছেদিত, অর্ধেক বরাবর কাট করে দিছে। এটা কোন বরাবর কাট করছে সেটা যদি দেখতে যাই, তাহলে দেখেন ডিজাইনটা আমাদের উপর থেকে টপ ভিউটা দেখতে হবে। তাহলে ওইটা যে কাট করা হয়েছে সেটা একদম এখানে ভেন্টিলেটর দেখা যাচ্ছে, ভেন্টিলেটর দেখা যাচ্ছে, স্ল্যাব দেখা যাচ্ছে, তার মানে একদম গা ঘেঁষে কাট করছে। এইটা মাঝ বরাবর কাট করছে, এই যে লাইনটা আছে ওয়ালে মাঝ বরাবর কাট করছে, যে কারণে এই যে এখানে ভেন্টিলেটরটাও দেখা যাচ্ছে, এই যে ভেন্টিলেটর। এছাড়া তো রুমের ভিতরে ভেন্ট নাই। ও আচ্ছা, আরেকভাবে কাট করলেও ভেন্টিলেটরটা দেখা যাবে, সেটা হচ্ছে একদম মাঝ বরাবর এখান থেকে যদি কাট করে, এইখান থেকে যদি কাট করে আমি যদি এখানে দাঁড়াই, তাহলে তো আমি ভেন্টিলেটর, তারপর উইন্ডো, এগুলো সব দেখতে পাবো। তাহলে আমরা আমাদের ডিজাইনে কাট করি, এগুলো কেটে দিই, প্রথমে এটা না দিই। প্রথমে আমরা এক্স যেটা আছে সেটা সিঁড়ির উপরে রাখি, এক্স এল এনটা। এখানে আমাদের বাহিরের সিঁড়ি, ঠিক আছে? তো এটার উপর আমরা না রাখলেও সমস্যা হবে না, যেটা বাহিরের সিঁড়ি হয় সেটার উপর না রাখলে কোনো প্রবলেম হয় না, কিন্তু ঘরের সাথে যদি অ্যাটাচড সিঁড়ি থাকে সেটা অবশ্যই রাখতে হয়। এক্স এন্টার দিছি, এবার সেটা আপনার হরিজন্টাল নিতে হবে, এই সেন্টার দিলাম। তার মানে যে কোনো একটা পয়েন্ট থেকে ধরলাম, ধরুন আমি এখান থেকে কাট করবো এটা, আবার দিলাম এক্স এল এন্টার, পরে ভি এন্টার। এবার এটা কাট করা যায় কোথা থেকে? যেখান থেকে কাট করলে অনেকগুলো অ্যাক্সেস আসবে। আমি যদি এখানে দাঁড়াই তাহলে আমি এগুলো দেখতে পাবো, তাহলে আমি এখান থেকে কাট করবো। আমি যদি এখানে দাঁড়াই আমি এই সকল জিনিসগুলো দেখতে পাবো। আর আমি যদি এখানে দাঁড়াই তাহলে এখান থেকে কাট করলে যা দেখাচ্ছে আমি ওইটাই দেখতে পাবো। প্রথমে আমরা কোনটা কাজ করি? তাহলে প্রথমে আমরা আপনার হরিজন্টালটার কাজ করি, যেহেতু এটা আমাদের দিকে ফিরানো আছে। তাহলে এখন আঁকি এক্স এল এন্টার, বি এন্টার, এগুলা মানগুলো নিয়ে নিতে হবে সবগুলো। আমি যে সেকশন দেখানোর জন্য আসছিলাম ওটা কেটে দিতে আসি।
এটা তো যেরকম আছে ওরকমই থাকবে, এটা কাটার কোনো প্রয়োজন পড়বে না। ওকে, এল এন্টার, ও অফসেট নিলাম 10 ফিটের। দুইটা সিলেক্ট করলাম কি, আর একবার এন্টার, ওটা ক্রস দিলাম, নিচেটা ক্রস দিলাম। ডিজাইনটার সিঁড়িটা যদি ভিতরে থাকতো তখন অনেক ভালো দেখানো যেত, কারণ এখন অনেক জিনিসই আসবে না। যেমন এই স্ল্যাবটা কাট করলে কিরকম দেখায় সেটা এদিকে আসবে, কিন্তু এখানে আসবে না। এখানে শুধু আপনার ডিজাইনের অংশটাকে, ডিজাইনের সিঁড়ির অংশটুকুই আসবে। যেমন এখানে যেটা আসছে শুধু সিঁড়ির অংশটুকু আসছে। আর এই ডিজাইনের সাথে স্ল্যাবটা উপরে অ্যাড করা ছিল, যে কারণে এখানে স্ল্যাবটা কাট হয়ে যাচ্ছে। চলেন আমরা একটু স্ল্যাবটা এখানে না থাকলেও অ্যাড করে দিয়েছি, না আমার এখানে সিঁড়ি বড় বড় স্ল্যাব আছে, এটা যদি অ্যাড করে দিই তাহলে আপনাদের স্ল্যাবটা কাট মনে করি এখানে আমার স্ল্যাব আছে, ঠিক আছে, স্ল্যাবটা কাট দেখাই, অথবা এখানেও তো স্ল্যাব কাট হইবে, এই যে স্ল্যাব গুলো, আচ্ছা ঠিক আছে, এটা যেরকম আছে ওরকমই করি। আমি করবো কি, এল এন্টার, উপরে নেবো হচ্ছে 6 ইঞ্চি, এন্টার। কেন 6 নিলাম, হাইট হচ্ছে 6 ইঞ্চি। তারপর হচ্ছে আবার দিব উপরে 6 ইঞ্চি, এখানে 6, উপরে 6, এদিকে 6, উপরে 6, এদিকে 6, 6, উপরে 6, উপরে 6, উপরে আবার 6, তারপর এটা মিলাই দিলাম। 6 ইঞ্চি একটা স্ল্যাব নিলাম, এটা তো 6 ইঞ্চি স্ল্যাবটা, এগুলো কেটে দিব এবার। স্কেচে কাজ করতে করতে কন্ট্রোল প্রেস করে বারবার সিলেক্ট করি, যে কারণে এই কমান্ডটা সামনে এসে পড়ে। আমি তো এখানে উপরে টাকিং নেই, এখানে ধরে উপরে 6 ইঞ্চি, এদিকে যেটা নিলাম আবার উপরে 6 ইঞ্চি, এদিকে নিব ওভার করা 6 ইঞ্চি, এদিকে নিলাম উপরে আবার 6, এবার এটা মিলাই দেবো এখানে। তাহলে এখন প্রিন্ট করে দেবো, ক্লিয়ার ডাবল এন্টার, দুটো প্রিন্ট করে দিলাম, এগুলো ট্রিম, এটা ট্রিম হবে, এইটা থাকবে। এটা কেন থাকবে, এটা হচ্ছে এই সাইডের ওয়ালটা, ওয়ালের যে শেষ সীমানা ওটা দেখানোর জন্য থাকবে। এখানে তো দ্রুত মেবি সেমই আছে, কোনো পার্থক্য নাই। দ্রুত ঠিক আছে, এটা কেটে দিলাম। ধাপ দিয়ে এখানে উঠলো, এই স্ল্যাবে বসার পর স্ল্যাব থেকে তার একটা 6 ইঞ্চি স্ল্যাব শুরু হয়, তাই না, অপর সিঁড়ির। এখানে সেম করতে হবে 20 সেন্টিমিটার দূরে, যেহেতু 10 সেন্টিমিটার করে আছে আমার একটা ধাপ। বলছিলাম যে ডাবল নিতে হবে, ডাবল না নিলে এরকম ভাবে ম্যাচ করবে না। এই অংশটুকু ছেড়ে দিতে হবে, ট্রিম করতে হবে, ডাবল এন্টার। আচ্ছা, এবার যেহেতু এটা মাঝখান থেকে কেটে ফেলছি, তাহলে এখানে হ্যাশ ইউজ করতে হবে, এস এন্টার, কংক্রিটের হ্যাশ ইউজ করবো, এই আসছি কং। সিলেক্ট করার পরে এখান থেকে স্কেল তৈরি করলাম, প্রথমে 20 দিলাম, 20-এ তো বোঝাই যাইতেছে না, তাইলে নিতে হবে কত, 6 দিয়ে দেখি, 6 বেশি বড় হয়ে যেতেছে, তাহলে আমরা কত, 2 দেখি, 2-তে পারফেক্ট লাগতে আছে। দেখি তো এটা কিরকম করছে, আচ্ছা, এটা আরো ঘিজি ঘিজি নিছে, আমাদেরটার থেকে এটা বেশি ঘিজি ঘিজি নিছে। ওটা কিন্তু রাজুক ম্যাপ, ঠিক আছে, 1.5, এবার ঠিক আছে। তো তুমি চাইলে এটা লাল রঙে দিতে পারো, দেখো এটাও কিন্তু লাল দিছে। উইন্ডো সবসময় ব্লু দেয়। তারপর হচ্ছে ভেন্টিলেটর, এটাও ব্লু দেয় মেবি, গ্রিল গুলো বোঝানোর জন্য ইউজ করে। এই যে আপনার হালকা, এটা কি বলে কালারটা, নাম ভুলে গেলাম, দেখতেছি একটা মিনিট, সিয়ান কালার ইউজ করে। আর এগুলো ব্লুই থাকে, উইন্ডো ব্লু থাকে। এখান থেকে কালার গুলো দেখে নেবেন, ঠিক আছে, এটা দেওয়ার কারণই হচ্ছে বাংলাদেশে যে কালার গুলো ইউজ করে দরজা জানালায়, ওগুলো যাতে আপনারা জানতে পারেন। এই ডিজাইনটা কিন্তু আপনাদের গ্রুপ আমি দিয়ে দিছি, ওখান থেকে এটা সবাই দেখবেন যে কোথায় কোন কালারটা ইউজ করছে, এই কারণে কিন্তু দেওয়া।
মনে তো হয় না কেউ খুলে দেখছেন। যাই হোক, তাহলে আমার সিঁড়ি এখান থেকে কাট হইলো। আর কিছু কি এখানে কাট হয়েছে? আর কিছু কাট হয় না, যেটা কাট হয় না সেটা তো দেখাই দেবো। আমি যেখানে দাঁড়াই এইটুকু না কাট হয়েছে, এটা তো পিছনে আছে, এটা তো দেখাতে হবে। এখানে একটা উইন্ডো আছে। সেকশনটা ইনশাল্লাহ আরেকবার দেখাবো যখন অন্য একটা ডিজাইনে এটার ভিতরে সিঁড়িটা এমন ভাবে বাইরে পড়ছে যে অন্য কোনো কিছু কাট হইতেছে না। 4 ফিট 6 ইঞ্চি উপরে উঠাইলাম, চেঞ্জ করে দেবো টিয়ার ডকুমেন্টটা। আরেকটা ভুল করছি যেটা কিনা একটু পরে বাস খাবো, সেটা হচ্ছে উপরে যে লাইনটা আছে সেটা নিচে নামাতে ভুলে গেছিলাম। আমাদের স্ল্যাব ট্রিম করে দিই, ট্রিম করতে গেলে হ্যাশটা তো ঝামেলা পড়বে, তো রয়ে যাবে। তাহলে কি করতে হবে, হ্যাশে যাও, হ্যাশটাই ডিলিট করো, নতুন করে হ্যাশ হ্যাশ ডিলিট। এই সেন্টার 1.5 স্কেল দিতে হবে, 1.5 পয়েন্ট, এন্টার এন্টার। সেখানে এটা দেওয়া হয় না, হয় নিচেরটা, নিচেরটা চলে গেছিল একসাথে নিছিলাম দুইটা, ওই জন্যটাই আসলো। ট্রিম করে এগুলো কেটে দাও, লোন নাও, ডাবল এন্টার। আগেও তো বলছি একটু সামনের অংশ, এটা হচ্ছে পিছনের অংশ, যেমন একটু ডিজাইন করে দাও। এটা 6 ইঞ্চি। তো 2 ঘন্টা পরে। No. সেখানে হ্যাশ যেটা আসলে গ্লাসের গ্লেসটা দিয়ে দিই, এই নাম্বার ডিজাইনটার ভিতরে গ্লেসটা সুন্দর ছিল। এটা কি সেটা? এই এটা বারবার সিলেক্ট হয়ে যায়, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এই রান্না শেষ হলে এবার উপরেরটা দেখি এগুলো কালার করে, রেড কালার করতে চলে হ্যাশ সিলেক্ট করে প্রথমে কালার সিলেক্ট করা লাগবে। প্রবলেম বা লেয়ার থেকে, না এটা তো নিবে না, বাই কালারটা নিতে আছে না, আগে থেকে কালার সিলেক্ট করে নেওয়া লাগবে। আমি আগে করছি যে এখান থেকে যখন কন্ট ইউজ করবো সেটা কালারটা আরেকভাবে দেওয়ার চেষ্টা করবো। রেড হয়ে গেছে। কালকে একজনের দেখানোর জন্য এটা চেঞ্জ করছিলাম, যে কারণে আমি এখন যেখানে যা খুঁজতেছি ওখানে ওটা নাই আমার। আমি তো এখানে আসতেছি অটোমেটিক সবসময় অভ্যাস, কিন্তু এখানে এসে আমি ওটা ভাইতে আসি না, সমস্যা হচ্ছে এই জায়গায়। আচ্ছা, তাহলে এখানে আমি আর কি দিতে পারি দেখি। আচ্ছা রাফিন, নাইমুল হক বলতেছে উনি টাকা পাঠাইছে, একবার চেক করো তো। আচ্ছা ডিজাইন এগুলো হচ্ছে ব্লু রাখছে, এটা সাদা রাখছে, আমরা ওটা সেন্ড করবো। আর ডোরটা কি করছে দেখি, টুটি ডিজাইন করতে এখানে ডোর কিন্তু রেড কালার রাখছে, ঠিক আছে। তো আমাদের ডোরটা তো এখন লাগতেছে না, যে ডোরটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওরা ব্লু করে করছে। তোমরা এটা সিলেক্ট করে, বারবার আমি খালি কন্ট্রোল প্রেস করতেছি, সিলেক্ট করে এই মাঝখানে অংশটাকে ব্লু করে দাও, ব্লু করে দিলাম। আর এগুলো যেরকম আছে ওরকম থাকবে, এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই। দরজা চাইলে এই যে দরজার অংশটুকু আছে এটা রেড করে দিতে পারো, রেড। হালকা পাতলা এটা ডিজাইন করে দিলাম। আর এটা হচ্ছে 6 ইঞ্চি নিচে একটা
লেয়ার দেখাতে বড়, এটা মাটির লেয়ার, লেয়ারটা তো কাঠ হইবে। ফাউন্ডেশন দেখাতে বড় অথবা লেয়ার দেখাতে বড়, লেয়ার দেখানো বেটার, কারণ ফাউন্ডেশন তো এত বড় হয় না, ফাউন্ডেশন তো বিভিন্ন জায়গায় হয় কলামের নিচে। এখান থেকে আমরা কি করতে পারি, গ্রাউন্ডের জন্য এই স্যান্ড নিতে পারি, ব্রিক ফ্লোর সুলিং এটা দিতে পারি। নিচেও নিচেও তো কংক্রিটটা দেওয়া যায় যদি দোতলা ছাদ হতো তাহলে, কিন্তু প্রথম রাতে আমরা ব্রিক ফ্লোর সুলিং করি না। মেঝেতে অনেক সময় দেখবা যে বালি দেওয়ার পর ইট দিয়ে ওটার উপর হালকা সিমেন্ট প্লাস্টার করে দেয়। আচ্ছা, আমরা এটাও কংক্রিটই দিই। এটা কালারটা ছিল বসাই, যে মেস প্রপার্টির এই কালারটা নিয়ে এখানে বসাই দিচ্ছি। আমরা এটা দেখি তো এখানে কি করলো ওনারা। দেখো ওনারা কিন্তু নিচে এরকম ভাবে দাগ টেনে দিছে যে না নিচে কিন্তু মাটি আছে। তোমরা চাইলে ওইটাও দিতে পারো। এখানে প্রথমে এই দিছে কংক্রিট এটা দিয়ে, তারপর নিচে দেখাই দিচ্ছে যে নিচে ফাউন্ডেশন অথবা অন্য কিছু আছে। তোমরা চাইলে ওইটাও করতে পারো। এখন আমি চাইলে এখানে দাগ টেনে দিতে পারি। এন্টার। কত দিব, 4 ফিট একটা দাগ দিই, 4 ফিট এন্টার। এই দাগ টানাটা কি ডিভাইডার দিয়ে করা যাবে না? এই নিচে দাগ টানাগুলো হ্যাঁ, করা যাবে, কিন্তু হ্যাঁ ডিভাইডার দিয়ে করা যাবে, কিন্তু ডিভাইডারটা তো অনেক লম্বা প্রসেস না। ডিভাইডার দিয়ে করতে পারবেন না, যে এই লাইনটা দিলাম আলাদা একটা লাইন নিলাম, এটা না ডিভাইড করে নিয়ে এটা সিলেক্ট করে ডিআইভি, ডিআইভি এন্টার। এখানে কতগুলো সেকশনে ডিভাইড করবো এটা তো আমি এখন বুঝতে পারতেছি না, আমাকে এটা ধারণায় রাখতে হবে তাই না আগে থেকেই। যদি আমি এটা মাপি তাহলে আমাকে আগে মাপে দেখতে হবে এটা কতটুকু আছে, তারপর না আমি এটা ডিভাইড করবো। এটা 25 করে আছে, তাহলে আমি যদি 1 ফিট করে ডিভাইড করি, 25 ফিট, সরি 25টা ডিভাইড করে যদি 1 ফিট পড়বে, তাহলে 1 ফিটের পর সামথিং পড়বে, কারণ 2 ইঞ্চি এক্সট্রা আছে। 25 ফিটে ডিভাইড হলো। ফরম্যাটে যাওয়ার পরে পয়েন্ট স্টাইল, টেক্সট স্টাইল, এই যে পয়েন্ট স্টাইল, এখান থেকে এইটা যেটা দেখা যাবে ওইটা করি, নামাই দিতে হবে, এটা করলে হয়। আমি যেটা করছিলাম ওটা আরো সহজ করতে ছিল, জাস্ট মুভ করতে থাকবে। এখন পয়েন্ট গুলো এগুলো ধরতে হবে এখানে প্লাস পয়েন্টে, তারপর নামাও এখানে এরকম ধরে দিলাম। এটা ঝামেলা কিন্তু অনেক। আমি জাস্ট প্রথমে দেখবো এটা কত সাইজ আছে, আমি নিজে তো বুঝতে পারতেছি এখানে 25টা আমার অফসেট নিতে হবে যদি আমি এরকম এক দিতে চাই। তাহলে আমি এখানে ওয়েনটা দিয়ে 1 ফিট বার পর পর এরকম টানিয়ে দেখো কত দ্রুত হয়ে যেতেছে। এটা যদি অটোক্যাড 22 হইতো বা অটোক্যাড অ্যাডভান্স গুলো হইতো, এতগুলো ক্লিকও করা লাগতো না, একবারই আমি কপি করতে পারতাম। এক জায়গায় মাউস রেখে যদি আমি লেফট ক্লিক করতাম আর এগুলো সব হয়ে যেত অটোমেটিক। কারণ ওটার ভিতরে মাল্টিপল করার অপশন দেয়, এটা দেয় না। লাস্টে যে এখানে 2 ইঞ্চি যে এক্সট্রা রয়ে গেছিল ওইটা আমরা এখানে এলিয়েনটা দিয়ে এখান থেকে আলাদা একটা টাইনে দিলাম। এই গেল। এবার আমরা এদিক থেকে দেখবো, এবার এদিক থেকে কি সেকশন আসলো, কন্ট্রোল এক্স দিলাম, রোটেট করা ডিজাইন টেকনিক এখানে নিয়ে আসি। এরকম কিন্তু কাজ করতে পারবো, কিন্তু উল্টা দিয়ে কাজ করতে গেলে কিন্তু অনেক প্রবলেম হয়, একুরেট ভাবে সব জিনিস নাও আসতে পারে। আমি যেটা উল্টা দিকে কাজ করতে থাকি এখন, তাহলে ঝামেলা হইতে পারে, এই জন্য আমরা সামনে দিয়ে কাজ করবো, রোটেট করে নেবো। এক্স এল এন্টার, ভি এন্টার। সামনাসামনি থাকলে কাজ করতে ভালো। তাহলে আমরা এটা কোথা থেকে কাট করবো বলছিলাম, এই বরাবর, এই যে চুলা, তারপর হচ্ছে এই বেডরুম, তারপর বাথরুমের সামনে ছোট এবং বেডরুম, এইগুলো সব কাট হয়ে যাবে। অথবা চাইলে এই বরাবর কাট করতে পারো, যেখানে অনেকগুলো সেকশন আসতে আছে পুরো। তাহলে আমি এই বাথরুম বরাবরই কাট করি, তাহলে দেখতেও সুন্দর দেখাবে, অনেক জিনিস আসবে, ডোর আসবে, এখানে স্ল্যাবটাও আসবে, বেডের এখান থেকে আসবে। আর এখান থেকে কাট করলে জাস্ট এখানে একটা ওয়াল আসবে, এখানে বেডরুম এই জানলাটা দেখাই দিবে, এখানে এই টয়লেটের একটা এই দেওয়ালটা আসবে, বেশি কিছু আসবে না। তোমাদের দেখানোর স্বার্থে এখান থেকে কাট করতে হবে। একটা দাগ দিয়ে রাখি এক্সেলেন্টার এই, আমি তাহলে এই বরাবর কাট করবো। দাঁড়াও, আমি তাহলে জানলার মাঝখানটা কাট করি, তাহলে উইন্ডোর মাঝখানটা তোমাদের দেখাইতে পারবো। ওকে, পারফেক্ট। তাহলে আমি এখন কি করবো, এক্সেলেন্টার দিয়ে রেফারেন্স লাইনগুলো নেবো, বি এন্টার, পয়েন্ট গুলো ধরি তাইলে এখান থেকে। এখন এই দরজাটা নিতে হবে কিন্তু, কারণ দরজাটা আমি কাট করবো তো মাঝখান থেকে। ওয়ালটাও কাট করবো এখান থেকে, এই ওয়ালটাও কাট হবে, এই ওয়ালও কাট হবে, প্লাস এখানে স্ল্যাবটাও কাট হবে। এই লিনটা
এন্ড এটা নিয়ে ও এন্টার 10 ফিট এন্টার নিচে নামিয়ে দিলাম, দুইটা লাইন সিলেক্ট করব, আর একবার এন্টার দিব, দিয়ে উপরটা কেটে দিলাম, নিচেরটা কেটে দিলাম, এই অংশটা থেকে যায়। প্রথমে স্ল্যাবটা নিয়ে রাখি, নাহলে পরে স্ল্যাবটা নিতে ভুলে গেলে ঝামেলা হয়। ঠিক আছে, প্রথমে স্ল্যাবটা নিয়ে রাখবো, ডাবল এন্টার। তাহলে আমার এখানে কি কি ছিল, প্রথমে ছিল এখানে ভেন্টের যে উইন্ডোটা, সেইটা দিই, সেটা ছিল নিচ থেকে 5 ফিট উপরে, এলিমেন্টটা দিয়ে 5 ফিট উপরে উঠবো, এলিমেন্টের 5 ফিট, এবার ছিল এখান থেকে 2 ফিট, এলিমেন্টের 2 ফিট। ঠিক আছে, এবার নিচের এটা তো কোনো কাজ নেই, তাহলে টি আর ডাবল এন্টার, এটা কেটে দাও, ওই এটা কেটে দাও, ওইখানে কাজটা করবো। 1 ইঞ্চি করে ডেপথ থাকে ফ্রেমের, আমার যে ফ্রেমটা সেটা 1 ইঞ্চি করে ডেপথ থাকে, এদিকে 1 ইঞ্চি এনে দাও। পুরো অংশটা কিন্তু থাকে না, এটা থাকে এখান থেকে 3 ইঞ্চি, এদিকে থাকে দিয়ে, এদিকে থাকে মোট 3 ইঞ্চি থাকে ফ্রেমটা আর কি। এদিকে প্রস্থ থাকবে 3 ইঞ্চি, আর যে গভীরতা তোমার এটা হচ্ছে 1 ইঞ্চি থাকবে। ঠিক আছে, ইয়ার ডাবল এন্টার। এটাকে কি করবো, এখানে তো আমার 1 ইঞ্চি আছে, তাহলে এদিকে 1 নেবো, এদিকে 1 নেবো। এটা কাটলাম কেন, পরে কাটালাম কেন, বেশি দিয়ে চলে গেছে। আচ্ছা, এবার দুই সাইডে অফসেট নিয়ে নিই, পয়েন্টার 1 ইঞ্চি এন্টার, ক্লিয়ার ডাবল এন্টার, এটাও কেটে দাও, এটাও কেটে দিলাম, এটাও কাট, এটাও কাট, এবার মিলাই দাও। কাট করছি, ভি করলাম, ট্রিম করা লাগবে, তাহলে এরকম ঝামেলা হতো না। করছি কাট, যাই হোক, করছি তো করছি, সেটা এবার মিলাই দিই এখান থেকে। এটা হচ্ছে ফ্রেম অংশ, 3 ইঞ্চি হয় এটা। ঠিক আছে, এটাও 3 ইঞ্চি, আর এখানে যেটা দেখতেছো এটা গ্লাস অংশ, এটা 6 ইঞ্চি, আর এখানে 6 ইঞ্চি, মানে যে দুইটা স্লাইড করবো ওই দুইটা গ্লাস। এটা অনেক ক্ষেত্রে তোমার এটা তো 3 ইঞ্চি থাকবে, এটা পরিবর্তন হবে না, কিন্তু স্লাইডের যে অংশটা আছে এটা হচ্ছে এখানে 6 ইঞ্চি বাদ থাকে, এখানে 6 ইঞ্চি বাদ থাকে, ও 2 ইঞ্চিতে থাকে, মানে 1 ইঞ্চির একটা স্লাইড, 2 ইঞ্চি আর একটা হলো 1/2 ইঞ্চি, তাহলে দুইটা মিলে তো 2 ইঞ্চি। একটা স্লাইড যখন স্লাইডিং ডোর আমরা ওপেন করি বা ক্লোজ করি, তখন একটা কিন্তু আরেকটা বরাবর আসে, খুললে কিন্তু একটা আরেকটার বরাবর আসে, তাহলে কিন্তু 2 ইঞ্চি জায়গা নেয়। তুমি চাইলে এরকম দিতে পারো, অথবা 2 ইঞ্চি ডাইরেক্ট দেখাই দেবো, কোনো প্রবলেম নেই। তারপর ডোর কাট করবো, এলিমেন্টটা দিয়ে এটাকে উপরে মুভ করে নেবো। হলো, মিনিট, এলিমেন্টটা দিয়ে উপরে মুভ করে নেবো কত, 7 ফিট, কারণ ডোরের হাইট তো আমরা 7 ফিট আগে বলছি, এখানে তো 7 ফিট উপরে আছে, 7 ফিট নিলাম। নেওয়ার পর অফসেট তো নিতে হবে 2 ইঞ্চি। এটা হচ্ছে ডোরের যে ফ্রেমটা আমরা দেখতে পাচ্ছি, উপর থেকে তো 2 ইঞ্চি একটা ফ্রেম আসছে, তাই না? ওই ফ্রেমটা নিলাম, নেওয়ার পরে এটা হচ্ছে গিয়ে তোমার 2 ইঞ্চি প্যানেল, অনেক দরজা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি প্যানেলে অনেকটা 2 ইঞ্চি দাম, স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 1.5 ইঞ্চির প্যানেল। ঠিক আছে, ওইটার দেওয়ার পর এখন 1.5 ইঞ্চি আমরা অর্ধেক করি, তাহলে কত বের হয়, 18 ইঞ্চি, 18 তে 9 ইঞ্চি করে দুই সাইড আমরা দিয়ে দেবো। এদিকে 9, কি হিসাব করলাম, আচ্ছা 1.5 ইঞ্চি হিসাবে 1.5। ঠিক আছে, 1.5, তাহলে এদিকে দেবো হচ্ছে, এত হিসাবে দরকারই নেই, 1.5 এন্টার, মিডল পয়েন্ট নিলে 2 জায়গা থেকে মিডল পয়েন্ট নিয়ে নেবো, মিডল পয়েন্ট আসলে বাদ দাও, এক সাইডে দিলেই হবে, কারণ স্কেচ এই 2D কাজ দেখে কেউ এইখানে কাজটা করে না, এটা করা হয় তোমার স্কেচ আপের ভিতরে। এলিমেন্টার এসে বসে মুভ করছি, প্রথমে তো আমি 1.5 ইঞ্চি নিচ্ছি, 1.5 ইঞ্চি নেওয়ার পর দুইটার মাঝখান থেকে ধরে আমি জাস্ট সেন্টারে এনে বসাই দিচ্ছি, এটা তো এই লাইনের সেন্টারে, তাহলে কিন্তু আমার ইজিলি বসে পড়লো। আমরা এবার দ্বিতীয়টা দেখি কিভাবে করছি, অনেকে আমরা কনফিউশন আছে। 1.5 ইঞ্চি করলাম, 1.5 ইঞ্চি তো কনভার্ট করার তো সময় নেই, আমি এখানে একটা রেখা টানবো, এখন এই তিনটা সিলেক্ট করবো, একটা দুইটা তিনটা সিলেক্ট করার পরে সাম পিপল ভিডিওস, কি বলতেছে দেখলাম না তো, কারো কি কোনো প্রবলেম হইতেছে, এটা লেখা আসলে স্ক্রিনে পড়ার আগে চলে গেল। ইঞ্চির হিসাবটা আরেকবার বললে ভালো হইতো। কোনটা? ইঞ্চি কিভাবে নিছেন এবং সরাইছেন এই জিনিসটা। আচ্ছা, ঠিক আছে, দেখো
এখন এখানে আমার কনভার্ট করা লাগতেছে, তাই না? 1.5 ইঞ্চি কনভার্ট করে তারপরে দরজাটা এখানে বসানো লাগতেছে। এখানে আমি প্রথমে বলছি দরজার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 1.5 ইঞ্চি। তাহলে আমি করবো কি, 1.5 ইঞ্চি এত কনভার্ট না করে যে কোনো একদিকে 1.5 ইঞ্চি নিলাম, ওইটা দিয়ে 1.5 ইঞ্চি এটা দিলাম, তাহলে 1.5 ইঞ্চি এখানে আসা পড়ো, ঠিক আছে? এখন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট পর আর এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল নেবেন, এখানে আরেকটা ছোট রেক্ট্যাঙ্গেল দুটো জয়েন করে নেবেন। জয়েন করার পর এলিমেন্টটা দিয়ে ঠিক মিডলে ধরবেন, বাইরে নিয়ে যাবেন, ক্রস সিলেকশন থেকে জাস্ট ধরার পরে এলিমেন্টটা দেওয়ার পর এইটার মিডলে বসাই দিলাম, ঠিক আছে? বুঝতে পারছেন? বুঝছি। সহজ কথা বলি, এত হিসাব করা তো মুশকিল, তাই না? এখান থেকে যে অফসেটটা নেবেন সেটা নেবেন 2 ইঞ্চি দূরে, তাহলেই হইবে। পিছনে যে অফসেটটা নেবেন এখানে যেটা একটা টানছেন এইটা কপি করে এখানে 2 ইঞ্চি নিয়ে আসবেন, তাহলেই হয়ে যাবে, সমস্যা হবে না। আচ্ছা, এবার এদিকে ভিতরে কাজটা করি। ও আরেকটা বিষয়, রাজুকের এবং সরকারি যত কাজ এগুলো কিন্তু সব হয় মিটারে, কোনটা কিন্তু আপনার ফিটে হবে না। সরকারি কাজগুলো সব হয় মিটারে। এটা কিভাবে মিটারে কনভার্ট করবেন সেটাও দেখাই দেবো অনেক। ডিজাইন আপনি ফিটিয়ে আঁকবেন, আঁকার পরে সেটা মিটারে নিয়ে যাবেন। এখানে বেডের এখানে আর কোনো কাজ নাই, এগুলো সব স্ল্যাব, এগুলো তো কোনো কাজ নেই আর, এগুলো সব কাট হইবে। আর এখানে স্ল্যাব বরাবর যদি কাটি এখানে স্ল্যাবটা দেখাই দিবে। স্ল্যাবটা কত কত হাইটে আছে সেটা দেখি। এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 আর হচ্ছে এখানে, এটা কি কেটে দিয়েছিলাম? আর এটা হচ্ছে লাস্ট 11, 11টা ধাপ আছে। 11টা যদি ধাপ থাকে 66 ইঞ্চি, কারণ এক একটা তোমার 6 করে ধাপ আছে, আমার 11টা ট্রেড আছে, 11টা। তো 11টা ট্রেড থাকলে 66 ইঞ্চি। তাহলে আমি এখানে যে স্ল্যাবটা আছে আমার এটা, এটা হচ্ছে 60 ইঞ্চি উপরে, 66 নাম্বার ইঞ্চিতে পড়ে, এই যে এখান থেকে তো 60 ইঞ্চি, এইটা নিয়ে আমার 66 হয়েছে, কিন্তু আমি তো স্ল্যাবটা কাট করবো, আমার জানতে হবে যে মাটি থেকে স্ল্যাবটা কত উপরে আছে। এই জন্য এখানে আছে যে 60 ইঞ্চি, আর এই এখানে আবার 6 নিয়ে 66, মানে মোট এই পর্যন্ত স্ল্যাবের উপর পর্যন্ত যদি হিসাব করি নিচ থেকে তাহলে হচ্ছে 66, কিন্তু যদি এই পর্যন্ত দেখি তাহলে আছে 60। তো আমরা এখান থেকে 60 ইঞ্চি দিব। একটা নিই, এটা কাট করে দেবো, সমস্যা নাই। 60 ইঞ্চি, পেমেন্টটা 60 ইঞ্চি উপরে দাও, দেওয়ার পরে এখানে এটা ট্রিম করে দেবো, এক্সটেনশন টি ডাবল এন্টার ও এন্টার 6 ইঞ্চি এন্টার। ওকে, এখানে আমার তাহলে সিরিজ স্ল্যাবটা কাট হয়ে গেল। এগুলো আমি তাহলে করি, এগুলো সব দিতে হবে তোমার। এইচ এন্টার, তারপরে ব্রিক ফ্লারসনিং দেখাই দেবে, এখান থেকে ব্রিকের নিতে হলে ওয়ালগুলোতে শুধু ব্রিক থাকে না, অনেক এটা সলিড দেখায়। দেখি তো ওনারা কি দেখাইছে, ওনারা দেখো একদম সলিড দেখাইছে, এগুলো এরকম রেক টেনে দিছে। তাহলে আমরা এই হ্যাচি দিই, কারণ এখানে তো প্লাস্টার থাকে, শুধু তোর ব্রিক থাকে না। আমরা তাহলে এটা চেঞ্জ করে দিই, এখানে এরকম দাগগুলো দিতে হবে। দেখি দাগগুলো কোথায় আছে, এই যে দাগগুলো স্টিলের দিছে, স্টিলের হ্যাচটা এখানে ইউজ করছে, স্টিল অথবা আরেকটা দাগ আছে। এনএসআই এর ভিতরে দেখো, এনএসআই 31, এটা তোমাদের লিখে রাখতে বলছিলাম, যে আমি ওদেরকে বলে দিয়েছিলাম যে কোনটার জন্য কি করবো, যারা মূল্য এখন আর তাদের কথা কি বলবো। তো এখন চেক করে দেখো ওটার ভিতরে ব্রিক আছিল কোনটা। এনএসআই 31 হচ্ছে মেটাল বা শিট, 32 হচ্ছে ব্রোঞ্জ বা কপার, 33 হচ্ছে রাবার বা ইনসুলেশন জাতীয় মেটেরিয়ালস, 34 হচ্ছে কংক্রিট কাস্ট মেটেরিয়ালস, 35 হচ্ছে মাটি সয়েল, আর হচ্ছে 36 হচ্ছে কাঠ স্টোন। 36টা দেখি, কাঠ স্টোন অথবা মেশিনারি, খোয়া বা পাথরকুচি হচ্ছে 38। ওনারা এখান থেকে যেটা ইউজ করছে সেটা হচ্ছে এনএসআই 34 কংক্রিট কাস্ট মেটেরিয়ালস, কংক্রিটের কাস্ট মেটেরিয়ালস ইউজ করছে, যেহেতু ওখানে প্লাস্টার আছে এই জন্য ইউজ করছে। তাহলে আমরা ওইটা ইউজ করি, এনএসআই 34 অথবা এনএসআই 31 ইউজ করতে পারো মেটাল বা শিটের জন্য। ওনারা কোনটা ইউজ করছে আমরা দেখলে বুঝবো না। এইটা কেন ফলো করতেছি, কারণ এটা সরকারি কাজ, এটা যদি একবারে ফলো করি তাহলে তোমাদেরই লাভ। এনএসআই 31 বলছিলাম না, দেখি বোঝা যাচ্ছে এটা অনেক ঘন। তাহলে ড্রয়িং আমরা অনেক চলে যাই, এই সেন্টার এনএসআই 31 দিব, এখান থেকে এএনএসআই 31 ওকে দিলাম। এন্টার, স্কেল যেটা আছে ওইটা দিয়ে দেখি, অনেক ঘন দেখাইতেছে, তাহলে স্কেল বাড়াইতে হবে, 10 করে দেখি কেমন হয়।
10 করলে একটু মনে লাগতে আছে, 20 করি, 20 করলে বোঝা যাচ্ছে হ্যাঁ পারফেক্ট আছে 20। অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবে এখান থেকে, কোন অ্যাঙ্গেল দিবা, 90 দিলে 90 তে, 90 দিলে 90 তে চলে যাবে। দেখো ওনাদের মতো হইলে কিন্তু 90 দিছি পরে ঘুরে গেছে অ্যাঙ্গেল, ওনারা যেরকম অ্যাঙ্গেল দিছিল আমরা ঠিক ওরকমই অ্যাঙ্গেল দিছি। ড্রয়িং অনে চলে যাই, এখন উইন্ডো যে অপশনগুলো আছে এগুলো সব ব্লু করে দিচ্ছি, আমরা ব্লু করে দিই। তাহলে ক্রস সিলেকশন থেকে সিলেকশন করে দেবো, কালার এখান থেকে চেঞ্জ করে ব্লু দিয়ে দেবো। নিচে দুইটা আসে না, এই দুইটা কারণ এখানে ডাবল করছিলাম মেবি, এই দুইটা ব্লু করে দিলাম, এটা ব্লু হয়ে গেল। সেম দরজা কাজটা এখানে সব যা যা আছে দরজার অংশ এগুলো ব্লু করে দিব। দেখি তো এখানে ভিতরে টুকু করছে, বাইরে টুকু, উপরে টুকু করেন। এখানে দরজা রেড করছে দেখছো, কারণ সরকারি কাজগুলোতে দরজা রেড ইউজ করে। পুরো সিলেক্ট করলে তো উপরটা চলে যাবে, তাহলে আমি কি করতে হবে, এখানে একটা ট্রিম করে পর আবার এখানে আলাদা অ্যাড করতে হবে। কিসের জন্য করতেছি, কারণ দরজার কালার যখন ইউজ করতে যাইতেছি তখন হচ্ছে পুরো লাইনে কালার ইউজ মানে আলাদা হয়ে যাইতেছে, সেটা তো করা যাবে না কোনোভাবে। এখন কি করবো, এটা জাস্ট সিলেক্ট করলাম, এখান থেকে রেড কালার দিয়ে দেবো।